দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাই। আমরা আজকের লেসনে আলোচনা করব ফসফরাসের যে হ্যালাইডস, যেমন ফসফরাস ট্রাই হ্যালাইড বা পেন্টা হ্যালাইড, তাদের প্রস্তুতি, রাসায়নিক বিক্রিয়া এবং কিছু ভৌত ধর্ম ও তাদের ব্যবহার, এই সব নিয়ে আজকের আলোচনা। একটু লেংদি হবে, তো চলো আজকের লেসন এখন আমরা শুরু করি। তো ফসফরাসের হ্যালাইড সমূহ। ফসফরাস মূলত দু ধরনের হ্যালাইড গঠন করে। একটা দেখো PX3 টাইপ, এখানে এক্স হচ্ছে একটা হ্যালোজেন এলিমেন্ট, লাইক ইউ মে সে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন অর আয়োডিন। আরেক ধরনের হ্যালাইড উৎপন্ন করতে পারে PX5 টাইপ, যেখানে এক্স এর মান হতে পারে FCl, কিন্তু লক্ষ্য করো Br আই দেওয়া সম্ভব নয়, কারণ PI5 এরকম কোনো যৌগ হওয়া সম্ভব নয়, কারণ P এর আকার অনুযায়ী এর পাঁচটি কোঅর্ডিনেশন সম্ভব হয় না, আই এর আকার এতটাই বড়। তো মূলত আমরা এই PX3 নিয়ে আজকে প্রথম আলোচনাটা শুরু করব। প্রথমেই বলবো ফসফরাস ট্রাইক্লোরাইড PCl3 কি করে প্রস্তুত করব। দেখো, রেড ফি এখানে নেওয়া হয় না, অ্যাকচুয়ালি এখানে নেওয়া হয় P4 হোয়াইট। P4 হোয়াইটটা অনেক বেশি রিঅ্যাক্টিভ। তো একে আমরা কি করব, শুষ্ক ড্রাই ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করব। ড্রাই ক্লোরিন সঙ্গে বিক্রিয়া করলে দেখো তৈরি হবে PCl3। অবশ্যই মনে রাখো এই PCl3 একটা লিকুইড, কিন্তু ফসফরাস ট্রাইক্লোরাইড। আর একটা প্রসিডিওর আছে, কিন্তু এর সাথে যদি আমরা থায়োনিল ক্লোরাইড SOCl2 সঙ্গে বিক্রিয়া করাই, তাহলেও কিন্তু PCl3 ফর্ম করা সম্ভব। তার সাথে তৈরি হচ্ছে দেখো SO2 গ্যাস, প্লাস তার সাথে তৈরি হচ্ছে S2Cl2। এটার নাম কি জানো? সালফার মোনোক্লোরাইড। এর নাম কি? অবভিয়াসলি এর নাম হচ্ছে সালফার মোনোক্লোরাইড S2Cl2। তো এই ছিল ফসফরাস ট্রাইক্লোরাইডের অ্যাকচুয়ালি প্রস্তুতি। এরপর আমরা এর গঠন সম্বন্ধে একটু ধারণা নিয়ে নেব। ফসফরাস ট্রাইক্লোরাইড, প্রথমেই আমরা যদি লুইস ডট গঠনটা করি, তাহলে দেখো PCl3 এই হচ্ছে লুইস ডট স্ট্রাকচার। কারণ দেখো P এ 5টা ভ্যালেন্স ইলেকট্রন আছে, তাহলে এখানে BP হচ্ছে আমার বন্ড পেয়ার হচ্ছে 3টে, লোন পেয়ার হচ্ছে আমার একটা, তাহলে টোটালি এটা 3 + 1 4। তার মানে এটা একটা সুষম চতুস্তলাকার গঠন। এবার যেহেতু একটা দিক এর ভ্যাকেন্ট থাকে, কোনো অ্যাটম নেই, তাহলে এটা পিরামিডাল স্ট্রাকচার। এবার প্রশ্ন হলো, এই পিরামিডাল যদি আমরা সংকরায়নের লুক থেকে ভাবি, তাহলে H সমান হাফ V + X - C + A। এই রুলসে ফেলে দিলে আমার হাফ V এর মান হচ্ছে, দেখো নাইট্রোজেন ফসফরাস মানে 5টা ইলেকট্রন, X হচ্ছে এখানে একযোজি ইলেকট্রন 3টে, -0 + 0, সো অবভিয়াসলি 4, তার মানে sp3 সংকরায়ন। অর্থাৎ এই প্রতিটি অরবিটাল এর ক্যারেক্টারিস্টিক্স কিন্তু sp3। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা লোন পেয়ার আছে। এই লোন পেয়ার কি করতে পারে? কাউকে ডোনেট করতে পারে, তাই না? লোন পেয়ার ডোনেটিং একটা পসিবিলিটি থাকবে, কিন্তু PCl এর মধ্যে লক্ষ্য করো, এই যে ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি আছে না Cl, তো এ কি P এর থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, সেই জন্য এই লোন পেয়ারটা খুব বেশি কি নয়, অ্যাভেলেবল নয়। সেই জন্যই অ্যাকচুয়ালি NCl3 এর লোন পেয়ার যতটা বেশি কাউকে ডোনেট করার প্রবণতা থাকে, PCl3 সেই প্রবণতাটা ততটা থাকে না। তাছাড়া P এর আকার বড় হওয়ার জন্য অনেকটা ডিফিউজড সিস্টেমের জন্য এটা ছড়িয়ে থাকে, ফলে এর ডোনেটিং পাওয়ারটা অনেক কম। তাহলে আমরা এখানে শিখলাম PCl3 আসলে 3টি সিগমা বন্ড আর একটা লোন পেয়ার থাকছে, আর এটা একটা পিরামিডাল স্ট্রাকচার। তো চলো আমরা এবার এর কেমিক্যাল প্রপার্টিজ সম্বন্ধে কিছু জেনে নিই। তার আগে বলবো, এটি কিন্তু একটা বিশেষ গন্ধযুক্ত একটা লিকুইড, যেটা সাধারণত আর্দ্র বায়ুতে রিয়াকশান করে ফেলে। কীরকম রিয়াকশান করে দেখো, ফসফরাস ট্রাইক্লোরাইড আসলে
জলের সংস্পর্শ বা জলীয় বাষ্পের সংস্পর্শে এলেই তৈরি করছে H3PO3, অর্থাৎ এর আর্দ্র বিশ্লিষ্ট হওয়ার প্রবণতা থাকছে। কারণ দেখো এখানে পি আছে না, এই পি সেন্ট্রাল অ্যাটম, এখানে কি হচ্ছে H2O অ্যাটাক করতে পারে, তাই না? অর্থাৎ এই নিউক্লিওফাইল এখানে ফসফরাসের 3D অরবিটালে কানেক্টেড হতে 3D অরবিটালকে ইউজ করতে পারে বন্ডিংয়ের জন্য, সেই কারণে আর্দ্র বিশ্লেষণ এবং তার জন্য তৈরি হচ্ছে H3PO3। একইভাবে দেখো ফসফরাস ট্রাইক্লোরাইড গাঢ় স্টোসোফোরের সঙ্গে বিক্রিয়া করতে পারে। কিভাবে? দেখো ফসফরাস ট্রাইক্লোরাইড PCl3 আমরা যদি এর সঙ্গে কনসেন্ট্রেটেড H2SO বিক্রিয়া ঘটাই, কি তৈরি হবে? দেখো তৈরি হবে প্রথমে ClSO2OH, অর্থাৎ এই যে H2SO4 এর একটা OH বন্ড রিপ্লেস হচ্ছে কার দ্বারা? PCl3Cl দ্বারা। তার সঙ্গে তৈরি হচ্ছে, তাহলে একটা যদি OH বন্ড রিপ্লেসড হয় তাহলে সেই OH এবার কি করছে? বিক্রিয়া করে Cl এর সাথে তৈরি করছে HCl প্লাস PCl3, এটা P2O5 এ কনভার্ট হচ্ছে, প্লাস SO2 কনভার্ট হচ্ছে S আর H2। এই হচ্ছে টোটাল রিয়াকশন। মানে ফসফরাস ট্রাইক্লোরাইডকে যখনই ঘন সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করব, তাহলে এখানে গ্যাসীয় পদার্থ দেখো সালফার ডাইঅক্সাইড হচ্ছে আর HCl হচ্ছে, ঠিক আছে? ফসফরাস পেন্টঅক্সাইডও কিন্তু এখানে গ্যাসীয় অবস্থায় থাকবে। এই হলো টোটাল রিয়াকশনটা। নেক্সট চলে যাচ্ছি আমরা গ্রিগনার বিকারকের সঙ্গে কিভাবে বিক্রিয়া করে। গ্রিগনার বিকারক তোমরা জানো যে জৈব বিকারক, একটা জৈব যৌগের সঙ্গে বিক্রিয়া করে তৈরি হয়। যেমন আমি যদি বলি নর্মালি RMG, আচ্ছা পরে মানে যদি আমরা এরকম নিই ARMGBr, এটা আমরা কি বলতে পারি? একটা অ্যারাইল গ্রিগনার বিকারক, অ্যারাইল হ্যালাইডের সঙ্গে বিক্রিয়া করে এই গ্রিগনার রিয়েজেন্টটা তৈরি হয়েছে। তো তার সাথে PCl3 যদি বিক্রিয়া হয় মনে করো, তাহলে কী হবে না, পি এর এই যে 3টে Cl রিপ্লেসড হবে এই AR গ্রুপ দ্বারা, কারণ AR এখানে নেগেটিভলি একটা গ্রুপ, নেগেটিভলি চার্জড গ্রুপ। তাহলে তৈরি হবে কি PAR3 প্লাস তার সাথে তৈরি হবে কি না Mg, অবভিয়াসলি এই AR যেহেতু চলে যাচ্ছে তাহলে এখানে যুক্ত হবে Cl, যেমন Br ছিল। তো এরকম যৌগ তৈরি হবে 3টে, অবভিয়াসলি যেহেতু 3টে Cl। তো এই হচ্ছে মানে ফিনাইল বা অ্যারাইল যদি ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সঙ্গে বিক্রিয়া করা হয় PCl3, তো এরকম একটা যৌগ ট্রাই অ্যারাইল ফসফিন জাতীয় যৌগ উৎপন্ন হবে। তো এর আরও অনেক রাসায়নিক বিক্রিয়া আছে, আমরা অত বিশদে যাব না, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেটা নিয়েই আমরা এই আলোচনাটা শেষ করব। রিডিউসিং প্রপার্টি, এটা নিয়ে একটু আলোচনা করা যাক। দেখো PCl3 বা PBr3 হোয়াটএভার, এর এখানে দেখো ফসফরাসের অ্যাকচুয়ালি জারণ অবস্থা আছে +3, তার মানে +3 থেকে এ কিন্তু +5 চেঞ্জড হতে পারে। তো এরকম +5 জারণ অবস্থাযুক্ত যৌগ যখন এর নিজে জারিত হবে, তার মানে বিজারণ ধর্ম প্রদর্শন করবে। যেমন আমি যদি এরকম একটা বিক্রিয়া বলি, ধরো PCl3 যদি সালফার ট্রাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে তৈরি করে কি POCl3 প্লাস SO2। এখানে ফসফরাসের জারণ অবস্থা দেখো +5, এখানে +3। তো এক্ষেত্রে কি হচ্ছে, SO3কে SO2-তে বিজারিত করছে, তাই না? SO3 থেকে এই রিয়াকশনটা আমরা কিন্তু মনে রাখবো। এরপর চলে আসি ফসফরাস পেন্টাক্লোরাইড নিয়ে কিছু আলোচনা। প্রথমেই বলবো যে দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড অ্যাকচুয়ালি কিসের সাথে বিক্রিয়া করে না, সাদা ফসফরাস। একইভাবে ফসফরাস ট্রাইক্লোরাইডের মতোই ফসফরাস পেন্টাক্লোরাইডও কিন্তু ক্লোরিনের সঙ্গে ড্রাই কন্ডিশনে ধীরে ধীরে বিক্রিয়া করে এবং এই বিক্রিয়াটা করে উৎপন্ন করছে পেন্টাক্লোরাইড PCl5। একইভাবে এই PCl3 যৌগ থেকেও কিন্তু অতিরিক্ত ক্লোরিনের সাহায্যে প্রস্তুত করা যেতে পারে PCl5 যৌগ।
আরেকটি প্রসিডিওর আছে ঠিক একইভাবে, যেমন আমরা ট্রাইক্লোরাইড প্রস্তুত করেছিলাম P4 প্লাস থায়োনিল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া বা সালফিউরিল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া SO2Cl2 তৈরি করা ছিল PCl3, তো সেক্ষেত্রে কিন্তু PCl5ও উৎপন্ন করা যেতে পারে 10SO2 যৌগ সালফার ডাইঅক্সাইডের সঙ্গে একটা গ্যাস হিসেবে উৎপন্ন হয়। তো এই ছিল প্রসিডিওর সবগুলোই আমরা দেখতে পাচ্ছি যে মূলত সাদা ফসফরাস থেকেই বিক্রিয়াগুলো কমপ্লিট করছে। এরপর আমরা আলোচনা করব ফসফরাস পেন্টাক্লোরাইডের আসলে গঠনটা কেমন। দেখো তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ যে PCl5 অ্যাকচুয়ালি ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার, যেটাকে আমরা ইংলিশে বলি TBP। প্রশ্ন হলো কী করে এটা হচ্ছে। সিম্পলি যদি তোমরা H সমান হাফ VA প্লাস এক্স মাইনাস সি প্লাস এ এই রুলসে ফেলে দাও, তাহলে দেখবে H এর ভ্যালুটা আসছে আমার 5 মিনস কি না sp3d সংকরায়ন। ওকে, তাহলে এর জন্য কি হচ্ছে sp3d কি আমরা ভেঙে নিতে পারি sp2 প্লাস dp, সো দিস ইজ ইয়োর dp সিস্টেম। ওকে, আর এই ইকুইটোরিয়াল যে এই যে স্ট্রাকচারটা পাচ্ছ, ইকুইটোরিয়াল এই যে ত্রিভুজের মতো যে গঠনটা পাচ্ছ না, এটা অ্যাকচুয়ালি আমরা জানি sp2 ট্রাইগোনাল প্ল্যানার। সো ট্রাইগোনাল প্ল্যানার উইথ অ্যাক্সিয়াল সিস্টেম ইজ নোন অ্যাজ sp3d। সো এটা দেখতে পাচ্ছি যে একটা ত্রিভুজ সমতলিক, তার উপর দিকে একটা অ্যাক্সিস থাকছে, নিচের দিকে একটা অ্যাক্সিস থাকছে, এটার জন্য অ্যাক্সিয়াল বলা হচ্ছে। তো এইখানে আমরা অবশ্যই বলবো যে আসলে PCl5 যৌগে কী হবে না P এবং Cl এই যে বন্ডগুলো সবই কিন্তু ইকুইভ্যালেন্ট বা সমতুল্য। কি বললাম? সমতুল্য, অর্থাৎ PCl দৈর্ঘ্যগুলো সমতুল্য হওয়া উচিত। কিন্তু বাস্তবে একটুখানি আমরা যদি ভালো করে লক্ষ্য করি, দেখো এইটার ক্যারেক্টারিস্টিক্স কি, এইটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কিন্তু sp2, এখানে কিন্তু dp ক্যারেক্টার নেই, আর এই জায়গাতে চলে আসছে dp। অবভিয়াসলি PCl এই যে এই দৈর্ঘ্যটা অবভিয়াসলি অনেক বড় হবে, এবং সেটাই দেখানো হয়েছে প্রায় 240 পিকোমিটার্স, আর 202 পিকোমিটার্স হচ্ছে এই যে ইকুইটোরিয়াল যে বন্ডগুলো, কারণ এগুলো সিম্পলি S এবং P2 দ্বারা সৃষ্ট। তো ডিপি থাকার কারণে এই অ্যাকচুয়ালি এই অ্যাক্সিয়াল বন্ডটা অনেক বেশি কী হচ্ছে, লেংদি হচ্ছে। ঠিক আছে, তো স্ট্রাকচারটা আমরা অবভিয়াসলি বলবো একটা ট্রাইগোনাল বাইপিরামিডাল গঠন। ট্রাইগোনাল বাইপিরামিডাল গঠন যেখানে তিনটি আসলে PCl বন্ড ইকুইভ্যালেন্ট এবং বাকি দুটি অ্যাক্সিয়াল তারা ইকুইভ্যালেন্ট। কখনোই ইকুইটোরিয়াল বন্ড এবং অ্যাক্সিয়াল বন্ড ইকুইভ্যালেন্ট না। একটি কথা এখানে আমরা আলোচনা করব যে গ্যাসীয় অবস্থায় দেখো PCl5 কিন্তু এরকম একক অনুরূপেই থাকে, কিন্তু যখনই এটা কঠিন অবস্থায় যায় তখন কি হয় না, এই PCl5 অ্যাকচুয়ালি PCl4 প্লাস আর PCl6 মাইনাস এইভাবে আয়নিত হয়ে যায়। তখন কিন্তু আর আমরা sp3d সংকরায়ন বলতে পারবো না, কারণ PCl4 এটা থাকে অ্যাকচুয়ালি তখন sp3 সংকরায়িত, আর PCl6 থাকছে তখন sp3d2 সংকরায়িত। কাজে PCl5 যদি আমরা বলি PCl5 গলিত অবস্থায় বা যদি বলি অর্থাৎ কঠিন অবস্থায়, তখন কিন্তু এরকম আয়ন রূপেই থাকে। তাহলে গলিত অবস্থায় যদি আয়ন রূপে থাকে অবশ্যই তড়িৎ পরিবাহী হবে, কারণ আয়নীয় সচলতা থাকছে। কিন্তু যদি কঠিন অবস্থায় বলি এ তো আর তড়িৎ পরিবাহী নয়, কিন্তু আয়ন রূপে থাকছে, এটা আমরা মনে রাখবো। আর যদি বাষ্পীয় অবস্থায় থাকে অর্থাৎ ভেপার স্টেটে থাকে তখন একক অনুরূপে, কাজেই তখন কোনো আয়নীয় চরিত্র থাকছে না। প্রসঙ্গক্রমে আর একটা কথা আমাকে বলতেই হচ্ছে যে দেখো এই যে যৌগটা PCl5 তোমরা দেখছো, এর এই বন্ডটা যথেষ্ট লেংদি হওয়ার জন্যে কী হবে, এটা উইক হয়। তাহলে সামান্য কিন্তু তুমি যদি একটু হিট করো এটা কনভার্টেড হবে কি বলো তো PCl3, মানে P ইকুইটোরিয়াল বন্ডগুলো যেহেতু স্ট্রং PCl3 গঠন করবে এবং ক্লোরিন গ্যাস তৈরি করবে। তার মানে এখান থেকে পরিষ্কার যে PCl5 এর যে স্টেবিলিটি, এই স্টেবিলিটিটা যথেষ্ট কিন্তু কম কম্পেয়ার টু PCl3। অ্যাক্সিয়াল বন্ড PCl বন্ডটা যথেষ্ট দুর্বল,
তাই এই কথাটা আমরা একটু মনে রাখবো এখানে। আর একটা কথা এখানে বলবো, অ্যাকর্ডিং টু কেমিক্যাল প্রপার্টিজ অফ ফসফরাস পেন্টাক্লোরাইড, জলীয় বাষ্পের উপস্থিতিতে কিন্তু PCl3 এর মতোই PCl5ও আর্দ্র বিশ্লিষ্ট হবে। এবার প্রশ্ন হলো এখানে কি তৈরি হবে, দেখো PCl5 কালারটা আমরা চেঞ্জ করে নেব, PCl5 ওকে। এটা যখনই আর্দ্র বিশ্লিষ্ট হবে তৈরি হবে POCl3 প্লাস 2HCl। এবার এই POCl3 কিন্তু এটা দুস্থিত, এ কিন্তু আবার আর্দ্র বিশ্লিষ্ট হবে, তৈরি হবে ওভারঅল H3PO4। তার মানে কি, তার মানে আমরা দেখছি যে এই PCl বন্ডগুলো ধীরে ধীরে OH দ্বারা কি হচ্ছে, কনভার্টেড হয়ে যাচ্ছে, প্লাস 3HCl। এবার আমরা সংক্ষেপে বুঝে নেব যে আসলে রিয়াকশনটা কিভাবে হচ্ছে। দেখো H2O ওকে, অ্যাজ এ নিউক্লিওফাইল কি করবে, ফার্স্ট অফ অল এই P এর যে 3D অরবিটাল এখানে অ্যাটাক করবে আর Cl মাইনাস সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, যেহেতু এই বন্ডটা উইক। তো তাহলে P আমরা জাস্ট এইটা দেখাচ্ছি, এদিকে Cl আছে, এদিকে আমার Cl আছে, এদিকে Cl আছে, নিচে একটা Cl আছে, আমি উপরেরটাকেই ভাঙছি, তাহলে উপরে আমার যুক্ত হলো কে OH। ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। ও এর মাথায় একটা কি প্লাস চার্জ গ্রো হবে, যেহেতু এখানে ইলেকট্রন ডোনেট করছে। তো এই চার্জটাকে অ্যাকচুয়ালি Cl মাইনাস যেটা বেরিয়ে গেল সে কী করবে, এইচকে পাওয়ার চেষ্টা করবে এবং এর মাধ্যমে দুটো কাজ হবে, ও এর যে প্লাস চার্জ সেটা নিবৃত্ত হবে। তাহলে কি ওভারঅল কী তৈরি হলো, P তার 3 দিকে 3টে Cl থাকছে, আর এই বন্ডটা অ্যাকচুয়ালি এখানে ডাবল বন্ড ফর্ম করবে, কারণ স্টেবিলিটি গ্রো করবে আর প্লাস চার্জটাও চলে যাবে, তাহলে এখানে ডবল বন্ড ক্রিয়েট করলো। তার মানে কি তৈরি হলো স্যার, POCl3 P ডবল বন্ড O। আর কি এখন এখানে একবারে কিন্তু P ডবল বন্ড হবে না, একইভাবে এইটাও কিন্তু H2O দ্বারা অ্যাটাক্ট হবে, ওকে। অ্যাটাক্ট হয়ে যাওয়ার পর এইটাও কিন্তু এইরকম ও আসবে, ও আর এখানে H আসবে, ঠিক আছে। এটাও কি করবে, এটাও বন্ডটা ভেঙে নিয়ে গিয়ে এখানে জল হয়ে বেরোবে, কী করে দেখো এই বন্ডটা এইভাবে ডবল বন্ড করবে। আচ্ছা, এটাকে ফ্রেশ করে একটু তোমাদের দেখালে তোমাদের ভালো লাগবে। দেখো আসলে এইরকম OH দুটো অ্যাক্সিয়াল যে ক্লোরিন, এটা উইক বলে এরা বেরিয়ে গেল এবং দুটো OH ইন্ট্রোডিউস হলো এখানে জলের দ্বারা, H2O দ্বারা, এবং তার সঙ্গে আমরা তো জানি দুটো HCl তৈরি হয়ে নিচ্ছে। এবার এই যে ও, এই ওটা কি করছে, এখানে H প্লাস রিলিজ করছে, OH মাইনাস হয়ে বেরিয়ে যাচ্ছে জল তৈরি করার জন্য, এবং এটা সুস্থিত যৌগ তৈরি করে। সেই সুস্থিত যৌগ কি না P, যেহেতু এখানে ডবল বন্ড ফর্ম হচ্ছে PO, আর এদিকে কি তৈরি হচ্ছে, 3টে Cl থাকছে, Cl। সো PO এটা হচ্ছে তোমার Cl3, ইজ ইট ক্লিয়ার? আর তার সাথে তৈরি হয়ে যাচ্ছে আমার এখনো জল। এবার এই POCl3 কিন্তু আবার কি হবে, হাইড্রোলাইজড হবে, কিসের দ্বারা, H2O দ্বারা, আবার কিন্তু H2 এসে অ্যাটাক করবে। কিন্তু জেনে রাখো এখানে এবার H2O কিন্তু এই ক্লোরিনকে রিপ্লেস করবে, কারণ ক্লোরিনেও 3D অরবিটাল থাকার কারণে এরপর H2O এই ক্লোরিনে 3D অরবিটালে অ্যাটাক করবে, H2O ও লোন পেয়ার, এবং তৈরি হবে দেখো প্রথমে এরকম করে এখানে একটা OH গ্রুপ আসবে, তারপরে এখানে একটা OH গ্রুপ আসবে, তারপরে এখানে একটা OH গ্রুপ আসবে, তারপর ডবল বন্ড যেমন ও আছে থাকলো। তো এই হচ্ছে H3PO4। ঠিক এই কারণেই যেহেতু 3টে OH বন্ড তৈরি হয়, এই কারণে এটাকে আমরা বলি ত্রিক্ষারীয় অ্যাসিড, H3PO4। ইজ ইট ক্লিয়ার? তো তৈরি হচ্ছে PCl5 থেকে, এই কারণে H3PO4। ফার্স্ট হচ্ছে PA হাইড্রোলিসিস, তারপরে কিন্তু ক্লোরিনে হাইড্রোলিসিস। এই হলো টোটাল কনসেপ্ট। আর একটা খুব ইন্টারেস্টিং আমরা এখানে আলোচনা করব যে দেখো আমরা যদি বলি ফ্লোরিনেটিং এজেন্ট, ক্লোরিনেটিং এজেন্ট, এই কনসেপ্টটা কি না, কোনো একটা সিস্টেম থেকে যদি ক্লোরাইড মাইনাস কাউকে ডোনেট করা হয় তাকে আমরা বলবো ক্লোরিনেটিং এজেন্ট। যেমন দেখো PCl5, তার সঙ্গে যদি আমরা BCl3 বিক্রিয়া করি, BCl3 আসলে আমরা জানি তো এটা অষ্টক পূর্তি হয় না, কাজেই ও কী করবে, কোনো একটা অ্যানায়নকে অ্যাকসেপ্ট করতে পারে, কোনো লোন পেয়ারকে অ্যাকসেপ্ট করতে পারে, কাজেই তৈরি হবে এখানে BCl4-।
এখন এই সিএল মাইনাসটা কোত্থেকে তৈরি হলো না, PCl5 থেকে একটা সিএল যদি ভেঙে দেওয়া হয় অ্যাক্সিয়াল সিএল, তাহলে তৈরি হচ্ছে PCl4 প্লাস। তো এইভাবে একটা ক্যাটায়ন অ্যানায়ন এইভাবে একটা সুস্থিত যৌগ গঠন করছে, এবং এক্ষেত্রে PCl5 যেহেতু সিএল মাইনাস ডোনেট করছে, আমরা PCl5কে বলবো ক্লোরিনেটিং এজেন্ট। ক্লোরাইড আয়ন, এইখানে এটাকে আমরা বলবো ক্লোরাইড আয়ন গ্রহীতা, এইভাবে একটা দ্রুত যৌগ তৈরি করে। তো এই ছিল আজকের টোটাল আলোচনা। এরপর আমরা কিছু পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।